প্রিয় শিক্ষার্থী, তোমাদের 26 সালের এসএসসি তরঙ্গ শব্দ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই অধ্যায়ের একটি নোট নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ একটি হ্যান্ড নোট। তোমাদের এই তরঙ্গ শব্দ অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি তোমাদের জন্য এত বেশি প্রয়োজন হবে যে এই অধ্যায়ের থেকে একাধিক প্রশ্ন তোমাদের এসএসসিতে সেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে এই প্রশ্নগুলো বা এই নোটগুলো কালেক্ট করে পড়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত চিত্রগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে চিত্রগুলোকে দেখানো হয়েছে। বিশেষ করে তোমাদের গুরুত্বপূর্ণ একটি পার্ট আছে, সেই পার্টটি হলো প্রতিধ্বনি। আমি চেষ্টা করেছি এখানে প্রতিধ্বনিকে তুলে ধরার জন্য। অনেক বেশি প্রয়োজনীয় এই প্রতিধ্বনির পার্টটি। তোমাদের বইতেও একটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটিও তোমরা চাইলে দেখে নিতে পারবে। প্রশ্নটি তরঙ্গ শব্দের এই অংশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা বইয়ের যে দ্বিতীয় প্রশ্ন আছে সেই প্রশ্নটিতে দেখতে পাবে ওখানে প্রতিধ্বনির একটি ব্যবহার রয়েছে। একটি দেয়ালের ছবি দেওয়া রয়েছে এবং দেয়াল থেকে 18 মিটার দূরে একটি শব্দোচ্ছ দেখানো হয়েছে। সেই শব্দোচ্ছ থেকে একটি শব্দ উৎপন্ন হয়ে কীভাবে বাধা পেয়ে ফেরত আসে এবং যে প্রতিধ্বনির বিষয়টি রয়েছে সেই প্রতিধ্বনির আলোকেই তোমাকে উত্তর দিতে হবে। সেই উত্তরটি সবচেয়ে বেশি আসার মতো। এখানে দেখতেই পাচ্ছ শব্দের বেগ নির্ণয় কীভাবে করতে হয়। কূপের গভীরতা নির্ণয়ের জন্য এই কূপের গভীরতাতে তোমাদের প্রায়শই প্রশ্ন আসে। শব্দের বেগের পার্থক্যের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো একটি তালিকা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এভাবে হাইড্রোজেন পানিতে। তারপরে রয়েছে দেখো এখানে আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা নির্ণয়ে, অর্থাৎ বাতাসের তাপমাত্রার তারতম্যের কারণে শব্দের বেগের পার্থক্য ঘটে। সেই পাঠটি নির্ণয়ের জন্য শব্দের ব্যবহার দেখো। এখানে আমরা শব্দের এই ব্যবহারগুলো সম্পর্কে জানি, তারপরেও কিছুটা জানা থাকলে বাদে তোমাদের এই উত্তর দিতে খুব সুবিধা হবে। এখানে শব্দের ব্যবহার অর্থাৎ 20,000 হার্জের উপরে যদি কোনো শব্দ হয় সেই শব্দগুলো কী কাজে লাগে বা কীভাবে তাদের ব্যবহার করা হয় সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। সুরযুক্ত শব্দ, অর্থাৎ সমস্ত শব্দ আমাদের ভালো লাগে না, কিছু শব্দ আছে আমাদের শ্রুতিমধুর মনে হয়, কিছু আছে শ্রুতিকটু মনে হয়, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এগুলো তোমরা একটু দেখলেই, চোখ বোলালেই পারবে, বিস্তারিত পাবে। এখানে দেখতে পাচ্ছ জেট ইঞ্জিন কীভাবে বা কত যায় সেই বিষয়টি। ধন্যবাদ তোমাদের সকলকে।